193 যদি দেই, সেক্ষেত্রে আপনি কত পাচ্ছেন? 300K দিয়ে কিন্তু আপনারা মাত্র একটা এনএফটি পাচ্ছেন। এখানে 300K পজ ব্যালেন্স দিয়ে যদি আপনারা এই এনএফটিটা ক্রিয়েট করেন বা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা পজে কাজ করতেছেন, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসকর্ডে কিন্তু পজ থেকে একটা পোস্ট করছে। ইতিমধ্যে আমরা জানি যে পজের 300K উপলক্ষে কিন্তু আমরা এনএফটি তৈরি করতে পারতেছি। কিন্তু সেটা কিন্তু কিছুদিন আগে বন্ধ ছিল। আবারও তারা কিন্তু সেটা ওপেন করে দিয়েছে। এবং এই ৩০০K দিয়ে যদি আপনারা একটা এনএফটি তৈরি করেন, সেটা কি এখন বর্তমানে মার্কেটে সেল করা যাবে কিনা এবং এর প্রাইসটা কেমন হচ্ছে আর এটার প্রাইস কি বাড়বে কিনা সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিষয়টা হচ্ছে যে ৩০০K দিয়ে কিন্তু আপনারা মাত্র একটা এনএফটি পাচ্ছেন। একটা এনএফটি আপনারা কীভাবে বেশি ইউএসডিটিতে সেল করতে পারেন সেটা কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। কারণ বিষয়টা হচ্ছে যে যেহেতু প্রি মার্কেটে তাদের এনএফটিটা চলে আসছে, এই মার্কেট প্রাইসটা কিন্তু উঠানামা করে। টোটালি কিন্তু আমি পরিষ্কার করে দেবো, ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এখানে পজ থেকে কি বলেছে সেটা প্রথম অবস্থা আপনাদের একটু পরিষ্কার করে দেই। তো এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন। একই সঙ্গে হ্যামস্টার সিজন 2 নিয়ে কিন্তু একটা আপডেট আসছে। অলরেডি কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করে দিয়েছি। চাইলে আপনারা এখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। এবং পজের যে আপডেটগুলো ছিল অ্যাক্টিভিটি চেক, এটা কিন্তু অলরেডি কিন্তু এখানে টিক চিহ্ন চলে আসছে। যদি আপনাদের এগুলো সবগুলো যদি কমপ্লিট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের আর কোনো কাজ নেই, বর্তমানে কোনো টেনশন নেই। আপনারা কিন্তু এলিজিবল হয়ে যাবেন। এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো হয়তো ক্রস চিহ্ন আছে, তারপরেও কোনো সমস্যা নেই, যেহেতু ম্যান্ডেটরিগুলো বাধ্যতামূলক। এই 4টা যদি আপনার টিক চিহ্ন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন। তো এখানে আমরা কিন্তু সকল আপডেটগুলো দিয়ে থাকি। তো অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমি কিন্তু সম্পূর্ণটাই বাংলা করছি। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাউচার মিনিং খোলা, অর্থাৎ বর্তমানে কিন্তু আমরা আবার ভাউচারটা কিন্তু ক্রিয়েট করতে পারবো, যেটা বর্তমানে বন্ধ ছিল বা ইতিপূর্বে বন্ধ ছিল। আপনার নিরাপদ করতে এখনই ঝাঁপ দিন। একই সঙ্গে এই যেখানে দেখতে পাচ্ছেন আগামী দিনে এনএফটিস মিন্ট করার বিকল্পটি চিরতরে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ পরবর্তীতে কিন্তু যখন তারা এটা এনএফটি যে তৈরি করতেছে, আমরা মিন্ট করতেছি, সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু একদম বন্ধ হয়ে যাবে, চিরতরে বন্ধ হয়ে যাবে। এই জন্য যারা এখনও এনএফটি ক্রিয়েট করেনি বা এনএফটি তৈরি করেনি, সেক্ষেত্রে কিন্তু আপনারা এনএফটিটা তৈরি করতে পারেন। একই সঙ্গে তারা নিচে যে বিষয়টা উল্লেখ করছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক অন্তর্দৃষ্টি এবং একচেটিয়া ইভেন্টগুলিতে অ্যাক্সেসের জন্য ডায়মন্ড পজ ভূমিকা পান। যদি আপনাদের ডিসকর্ড অ্যাকাউন্ট না খোলা থাকে, অবশ্যই অ্যাকাউন্টটা আপনারা খুলে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি আমার ফ্যান্টম ওয়ালেটে চলে আসছি। এখানে আসার পর এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 300K পসে কিন্তু 0.063 সলনা কিন্তু তারা দিচ্ছে বা টোকেন দিচ্ছে। সঙ্গে এই যে 0. এই যে আপনারা এখানে যদি একটু লক্ষ্য করেন যে তারা দিচ্ছে 0.063 সলনা টোকেন কিন্তু দিচ্ছে। এটা আবার আপনাদের এই যে ফ্যান্টম ওয়ালেটে রয়েছে, এখানে কিন্তু আপনারা সেল করতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে সলনা টোকেনটা রয়েছে, এর প্রাইসটা কিন্তু এখন বর্তমানে অনেকটা কম চলতেছে, অর্থাৎ $200 নিচে কিন্তু এখনো বর্তমানে চলতেছে। তো আপনাদের কি করতে হবে, যদি আপনারা এখানে 300K পজ ব্যালেন্স দিয়ে যদি আপনারা এই এনএফটিটা ক্রিয়েট করেন বা এনএফটিটা মিন করেন, সেক্ষেত্রে আপনারা যদি এখন সেল করেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কম ডলার কিন্তু আপনারা পাবেন। কেন পাবেন? এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন 0.061 এবং এখানে দেখতে পাচ্ছেন 0.063। একেকজন একেকভাবে কিন্তু এটা ক্রিয়েট করছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 0.064 এটা কিন্তু চলতেছে। তো চাইলে আপনারা এখান থেকে কিন্তু বাই করতে পারবেন, কিন্তু সেল করতে পারবেন না। সেলের প্রসেসটা কিন্তু তারা এখনও নিয়ে আসে নাই। সেটা কিন্তু তারা পর্যায়ক্রমে নিয়ে আসবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট, জাস্ট এই কানেক্ট ওয়ালেটের উপর যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ অল ওয়ালেটস, জাস্ট এখানে একটা ক্লিক করে দিয়ে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যান্টম ওয়ালেটটা কিন্তু এখানে রয়েছে। এখান থেকে আপনারা অবশ্যই এটা কানেক্ট করে দিবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যেহেতু সলোনার টোকেনের প্রাইসটা এখন মার্কেটে কম চলতেছে, আমি যদি আপনাদের একটু সরাসরি প্রমাণসহ দেখাই এবং কত ইউএসডিটি আসতেছে টোটাল, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমি কিন্তু সরাসরি বাইন্যান্সে চলে আসছি। বাইন্যান্সে আসার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সলোনার টোকেন, জাস্ট আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে সলোনার টোকেনের প্রাইসটা কিন্তু কম চলতেছে, 192 বা 93-94 ডলারের কাছাকাছি চলতেছে মার্কেটে। কিন্তু এর প্রাইসটা কিছুদিন আগে যদি আমি আপনাদের দেখাই, কিছুদিন আগে লক্ষ্য করেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন পূর্বে $241 পর্যন্ত কিন্তু সলোনা টোকেন প্রাইসটা ছিল। এখন বর্তমানে তার কিন্তু প্রাইস আছে 193 এবং তারিখটা যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই যেখানে আপনারা তারিখটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ 31 জানুয়ারিতে কিন্তু তারা তাদের সলোনা টোকেন প্রাইসটা ছিল
$41 কাছাকাছি ছিল। এখন বর্তমানে প্রাইসটা কিন্তু অনেকটা কমে গিয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যদি আপনাদের একটু সহজে হিসাব করে বুঝিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন বর্তমানে Solana টোকেন চলতেছে কত চলতেছে? ১৯৩ বা ৯৪ USDT যদি চলে সেক্ষেত্রে আমরা ৩০০K পজ ব্যালেন্সের উপর কিন্তু একটা এনএফটি পাচ্ছি। তো একটা এনএফটির প্রাইস হচ্ছে 0.063 যদি আমি দেই 0.063 চলতেছে গুণন এখন বর্তমানে প্রাইস চলতেছে কত? ১৯৩ চলতেছে। ১৯৩ যদি দেই সেক্ষেত্রে আপনি কত পাচ্ছেন? টোটাল কিন্তু $১২ বা $১৩ কাছাকাছি কিন্তু আপনি পাচ্ছেন। কিন্তু কিছুদিন আগে যখন Solana টোকেন প্রাইসটা হাই ছিল তখন ছিল ২৪১ ছিল। ২৪১ আপনি কত পাচ্ছেন? মোটামুটি $১৫ বা $১৬ কাছাকাছি কিন্তু আপনারা পাবেন। যেহেতু এই টোকেনগুলো মার্কেটে ওঠানামা করে সেক্ষেত্রে কিন্তু এর টোকেনটা বাড়ে আবার কখনো কমে। এটা কিন্তু নির্ধারিত বলা যায় না। কখনো কমতে পারে আবার কখনো আবারও বাড়তে পারে। এটা কিন্তু মার্কেটের একটা নিয়ম। যদি এনএফটিটির আপনারা রেখে দিতে পারেন, সেল না করে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে সোলার টোকেন প্রাইসটা যখন হাই হবে তখন যদি আপনি সেল করেন, তখন কিন্তু এর প্রাইসটা আপনি ভালো পরিমাণে একটা টাকা কিন্তু এখান থেকে পেতে পারেন। আপনাদের মধ্যে অনেকে রয়েছে ৩০০K পজ দিয়ে একটা এনএফটি তৈরি করতেছে এবং সঙ্গে, সঙ্গে সেটা সেল করে দিচ্ছে। তো আমি আপনাদের বলব না যে এনএফটিটা রেখে দিন। আমিও আপনাদের বলব না যে সেটা সেল করে দিন। আমি জাস্ট আপনাদের এডুকেশন পারপাসের কারণে বুঝিয়ে দিলাম। যদি আপনারা রাখেন সেক্ষেত্রে ভালো একটা ইনকাম পেতে পারেন। আর যদি সেল করে দিতে চান সেটা আপনার ব্যক্তিগত বিষয়। যেহেতু আপনার টোকেন, আপনার ব্যালেন্স, আপনার সবকিছু সেক্ষেত্রে আপনি চাইলে আপনার নিজ ইচ্ছায় আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন। জাস্ট আমি এডুকেশন বাইপাস বা উদাহরণস্বরূপ আমি আপনাদের এটা বুঝিয়ে দিলাম। তো এটাই হচ্ছে বিষয়। যদি আপনারা এনএফটি রেখে দেন সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে ভালো একটা দাম পেতে পারেন। যদি আপনি এখন সেল করে দিতে চান সেটা সেল করতে পারেন। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।